এসএসসি সাধারণ গণিত পরিমিতি চ্যাপ্টারের 16.2 এর খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ, কিন্তু এটি ডেডিকেটেড টু এসএসসি 26 ব্যাচ যারা রয়েছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং তোমাদের শর্ট কোয়েশ্চেন টাইপেও কিন্তু এটি থাকতে পারে। বিভিন্ন বোর্ড পরীক্ষায় এবং বিভিন্ন স্কুল পরীক্ষাগুলোতেও কিন্তু এই প্রশ্নটি আসতে দেখা গিয়েছে। শুধুমাত্র এই ভ্যালু বা ডাটাগুলো চেঞ্জ করে দেয় বা এই অঙ্কটাই একেবারে হুবহু আসতে পারে এবং তোমাদের পরীক্ষাতেও আসার অনেক সম্ভাবনা রয়েছে। তো আজকে এই প্রশ্নটি আমরা সলভ করব এবং এই ক্যাটাগরি যদি ভ্যালু চেঞ্জ করে দেয় বা ডাটা চেঞ্জ করে দিলেও যেন আমরা করতে পারি সেটা এনশিওর করব আজকের ক্লাস থেকে। তো যেহেতু আমাদের অঙ্কটি একটি রম্বসের, দেখো এখানে কিন্তু বলছে একটি রম্বসের পরিসীমা, তো রম্বসের যেহেতু অঙ্কটি, এজন্য আমাদের আগে রম্বস সম্পর্কে আইডিয়া রাখতে হবে যে রম্বসটা কেমন, রম্বসের বৈশিষ্ট্য কি, রম্বস সম্পর্কে কি কি ডিটেইলস আমরা জানি। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্কটা আমার কাছে ইজি লাগবে। দেখো আমি প্রথমেই একটা বর্গক্ষেত্র আঁকা, একটু খেয়াল করো, একটা বর্গক্ষেত্র আমি আঁকাচ্ছি। এখন বর্গক্ষেত্র কেমন হয় আশা করি তোমরা সকলেই জানো, এটা নিয়ে আলাদাভাবে কোনো কোয়েশ্চেন থাকা উচিত নয়, রাইট? এখন এই যে বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র সম্পর্কে আমরা কি বলতে পারি, এর চারটা সাইডই ইকুয়াল বা সমান। যদি এই সাইডের নাম হয় এ, এই সাইডের নামও এ, এই সাইডের নামও এ, এই সাইডের নামও এ। এবং আরেকটা জিনিস এখানে বলা যায় সেটা হচ্ছে কি যে এই বর্গক্ষেত্রের কর্ণ আছে। কর্ণ, কর্ণ মানে কি, যে এদের কোনাকুনি যেই তোমার পয়েন্ট দুইটা রয়েছে এদেরকে যদি আমরা সংযুক্ত করি তাহলে যে বাহুটা পাই বা যে রেখাটা পাই বা যে রেখা অংশটুক পাই সেটিকে আমরা বলছি এই বর্গের একটি কর্ণ। তার মানে আমাকে বলো, যদি এই বর্গের আমি নাম দিই এ বি সি ডি, তাহলে এই যে এ পয়েন্ট আর সি পয়েন্টকে যদি আমি সংযুক্ত করি তাহলে অবভিয়াসলি আমি এক কর্ণ পাবো। তার মানে তোমার কাছে এটাও প্রশ্ন হতে পারে যে বি আর ডি কে সংযুক্ত করে তুমি আরো একটা কর্ণ পাবা, তার মানে সংযোগ করে দাও। এই দেখো, তার মানে আমি দুইটা কর্ণ পাইলাম। এখন এই কর্ণ সম্পর্কে আরেকটা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে কি, এই কর্ণ তো একটা বিন্দুতে ছেদ করে, রাইট? এই বিন্দুর নাম দাও তুমি ও। এখন মজার বিষয় হচ্ছে বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক, এই যে চারটা চতুর্ভুজের কথা আমি বললাম, কি কি বলো? বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, আয়তক্ষেত্র। এই চারটা জ্যামিতিক চিত্র এই একটা আদেশ মেনে চলবে, সেটা হচ্ছে কি যে এদের যে কর্ণ দুইটা আছে, এই কর্ণ দুইটা যেই পয়েন্টে ছেদ করে বা যেই পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্টে দুইটা কর্ণই সমান চারটা খণ্ডে বিভক্ত হয়। সমান চারটা না, আমি বলতে চাচ্ছি কি যে এই যে বিডি কর্ণটা যে ও পয়েন্ট আছে না, এই ও পয়েন্টে দুইটা সমান খণ্ডে বিভক্ত হইল এবং এসি যে পয়েন্টটা রয়েছে, এই এসি পয়েন্টটা মানে এসি যে রেখাংশটা রয়েছে এটিও ও পয়েন্টে সমান দুইটা খণ্ডে বিভক্ত হলে, দ্যাট মিনস আমি বলতে চাচ্ছি ও এ ইজ ইকুয়াল টু ওসি এবং ও বি ইজ ইকুয়াল টু ওডি। তার মানে যে দুইটা কর্ণ থাকে, এই দুইটা কর্ণ যে পয়েন্টে ছেদে বা যেই পয়েন্টে মিলিত হয় সেই পয়েন্টে কর্ণদ্বয় সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়। তার মানে এটা তো বর্গ, আমি তো বর্গের অঙ্ক করছি না, আমি করছি কি রম্বস। তার মানে রম্বসের পরিচয়টা কি? রম্বসের পরিচয়টা হচ্ছে যদি আমরা এই বর্গক্ষেত্রটিকে একটু বাঁকিয়ে দেই। কত ডিগ্রি বাঁকাবো ভাইয়া? এখানে অবভিয়াসলি 90 ডিগ্রি কোণ আছে ভাইয়া, বলো তো আছে কিনা বলো তো। তার মানে হচ্ছে এই যে সিডি বা ডিসি রেখার উপরে এডি রেখাটা লম্ব, দ্যাট মিনস এখানে 90 ডিগ্রি কোণ আছে। বাট আমি চাচ্ছি কি যে এই রেখাটাকে হালকা বেঁকিয়ে দিব, তার মানে এটা চিত্রটা কি দেখতে অনেকটা এমন হবে বলো তো। আশা করি তো আমার কথা বুঝছো। দেখো আমি কিন্তু এটা এটা হচ্ছে তোমার আনুমানিক 90 ডিগ্রি হতে পারে না, এতটুক পারে কিনা বলো। কিন্তু আমি কি করলাম, এটা হালকা বেঁকিয়ে দিয়েছি, মানে এটা অবস্থান থেকে হালকা বেঁকিয়ে দিয়েছি। আর আমি যেই গঠনটি এখন পেলাম এটাকে বলছি আমি রম্বস। তার মানে একটি বর্গক্ষেত্রকে হালকা যদি তুমি চাপ দিয়ে ওদিকে বেঁকিয়ে দাও তাহলে যেই জ্যামিতিক চিত্র গঠিত হয় সেটা হচ্ছে রম্বস। সেম ভাবে আয়তক্ষেত্রকে যদি তুমি হালকা হালকা ডান দিকে বা হালকা বাম দিকে যদি বেঁকিয়ে দাও, মানে কিছু ডিগ্রি অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি থেকে হালকা যদি কমিয়ে ওদিকে বেঁকিয়ে দাও তাহলে যে জ্যামিতিক চিত্রটি গঠিত হয় সেটা আবার সামান্তরিক। এখন আমি যেহেতু রম্বস নিয়ে কথা বলছি সেজন্য আমি বর্গক্ষেত্রে চলে গেলাম এই একটা কারণেই। তার মানে এটা কি বলো, এটা একটা রম্বস। এখন এই রম্বসের এই বাহুটাও তো এ, এটাও এ, এটাও এ, এটাও এ। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে এই রম্বসটার বাহুগুলো তো এ, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। কিন্তু এখন এই রম্বসটা যদি আমি নাম দিয়ে দিই এবিসিডি, তাহলে আমাকে একটা কথা বলো, এ আর সি যোগ করলে আমি একটা কর্ণ পাবো? পাবো। বি আর ডি যোগ করলে একটা কর্ণ পাবো? পাবো। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে এ আর সি যোগ করলে যে কর্ণটা পাও সেটার সাইজ আর বিডি যে কর্ণটা তুমি পাচ্ছ এটার সাইজ কিন্তু এক নয়, রাইট?
তার মানে দুইটা কর্ণ ভিন্ন, একটা কর্ণ বড় একটা কর্ণ ছোট। তার মানে একটা হচ্ছে ক্ষুদ্রতম কর্ণ, একটা কি বৃহত্তম কর্ণ। তার মানে বর্গক্ষেত্রে কিন্তু কর্ণ ভিন্ন হচ্ছে না, বর্গক্ষেত্রে দুইটা কর্ণই সমান হচ্ছে, দ্যাট মিন্স এসি ইকুয়াল বিডি হচ্ছে। কিন্তু রম্বসে দুইটা কর্ণ ভিন্ন ভিন্ন হচ্ছে, একটা ছোট একটা বড়, তার মানে একটা ক্ষুদ্রতম একটা বৃহত্তম। তার মানে এটা গেল রম্বস সম্পর্কে আমাদের আইডিয়া। এবার যদি আমি বলি এই রম্বসটার পরিসীমা কত, পরিসীমা মানে কি বলতো, সকল বাহুগুলোকে যোগ না, তার মানে এখানে বাহু করা চারটা, তার মানে চারটা বাহুকে যোগ করলে আমি পরিসীমা পাবো 4। এবার আমি যদি বলি এই রম্বসের দুইটা কর্ণ আছে, একটা ক্ষুদ্রতম কর্ণ একটা বৃহত্তম কর্ণ। একটা কর্ণের নাম দিলাম আমি D1, আর একটা কর্ণের নাম দিলাম আমি D2। কেন ডি দিয়ে নাম দেওয়া হলো, কারণ কি ভাইয়া, ডি নাম হচ্ছে ডায়াগোনাল, ইংরেজিতে ডায়াগোনাল মানে হচ্ছে তোমার কর্ণ, এজন্য একটা কর্ণের নাম D1 আর একটা কর্ণের নাম D2। তার মানে একটা কর্ণ D1 একটা কর্ণ D2। এবার আমি তোমার কাছে চাই এই রম্বসটার ক্ষেত্রফল, তার মানে এরিয়া অফ দিস রম্বস, দ্যাট ইজ তোমার হাফ ইনটু D1 মাল্টিপল D2, দ্যাট মিন্স হাফ গুণ D1 গুণ D2। তার মানে দুইটা কর্ণের গুণফল, তাদেরকে 2 দিয়ে ভাগ করলে আমি পাবো রম্বসের ক্ষেত্রফল সারা জীবন। এটা কেন পাই, এটা একটা ব্যাখ্যা আছে ভাইয়া, সেটা আমাদের এখন কোনো দরকার নাই, শুধু আমরা এতটুকু মনে রাখবো একটা রম্বসের ক্ষেত্রফলটা আসলে কোন ফর্মুলায় আসে। আর আমরা মনে রাখবো যে রম্বসের যেই তোমার বাহুগুলো সবাই ইকুয়াল, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা কি, রম্বসের পরিসীমা নির্ণয়ের ফর্মুলাটা কি, এই তিনটা জিনিস আমাদের জানতে হবে। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই যে দুইটা কর্ণ আছে না ভাইয়া, এই দুইটা কর্ণ যেই পয়েন্টে ছেদ করলো ভাইয়া, এই পয়েন্টের নাম যদি তুমি ও দাও, তার মানে একটা ছোট কর্ণ একটা বড় কর্ণ, এই ছোট কর্ণটা সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে ও ইকুয়াল ওসি, আর যে বড় কর্ণটা সেটাও দুইটা সমান খণ্ডে বিভক্ত হলো, সেটা হচ্ছে ওবি ইকুয়াল ওডি। অনেকেই বলতে পারে যে ভাইয়া এখানে যেই দুইটা কর্ণ বর্গের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো আমি বলতে পারি যে ও এ ইকুয়াল ওসি ইকুয়াল ওবি ইকুয়াল ওডি, মানে চারটা যে খণ্ড পাওয়া গেছে চারটা খণ্ড ইকুয়াল, চারটা খণ্ড ইকুয়াল, কারণ এটা বর্গক্ষেত্র। কিন্তু রম্বসে কিন্তু এটা ঘটবে না, রম্বসের ছোট খণ্ডের যে দুইটা খণ্ড তা অবশ্যই বড় খণ্ডের দুইটা খণ্ডের থেকে, আবার বলছি রম্বসের যে ছোট কর্ণটা, সেই কর্ণকে যদি তুমি দুইটা সমান খণ্ডে বিভক্ত করো, তাদের যে মাপ নাকি বড় খণ্ডের দুইটা ছোট ছোট খণ্ডের সমান হবে কোনোদিন না। তার মানে বড় খণ্ডের যে দুইটা খণ্ড তা সমান নয় কার, ছোট খণ্ডের সাথে। কথা যদি না বোঝো কোনো সমস্যা নেই, তুমি এতটুকু মনে রাখো যে ছোট কর্ণটাও সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়, বড় কর্ণটাও সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়। তাহলে আমি পেয়ে গেলাম এতটুকু আইডিয়া, আমি জানতে পারছি বা এতটুকু আমি রাখতে পারছি। এবং সমান যে খণ্ডে বিভক্ত হয়, এই যে ও পয়েন্টটা বা ও পয়েন্টে এখানে 4টা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় ভাইয়া, আবারও বলছি এখানে 4টা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তার মানে এইখানে যে কোণটা আছে মানে বি ও সি কোণটা 90 ডিগ্রি কোণ বা 1 সমকোণ, এ ও বি কোণটা 90 ডিগ্রি কোণ বা 1 সমকোণ, এ ও ডি কোণটা 90 ডিগ্রি কোণ বা 1 সমকোণ, ডি ও সি কোণটা 90 ডিগ্রি কোণ বা 1 সমকোণ। তার মানে এখানে 4টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন আছে। ক্লিয়ার? আমি আবারও বলছি ভাইয়া, এখানে বর্গ এবং রম্বস এখানে সেম সেম কথা, সেম সেম কথা, শুধুমাত্র এই কথাটার সাথে এই কথাটার মিল নেই, কারণ এখানের দুইটা কর্ণই সমান, এজন্য এদের যে 4টা খণ্ড উৎপন্ন তারা প্রত্যেকে তাদের সমান। কিন্তু এখানে সমান নয় কেন, কারণ একটা ছোট কর্ণ একটা বড় কর্ণ, শুধু এখানে এদের ভিন্নতা, আর কোনো ভিন্নতা নাই। রম্বসের ক্ষেত্রে কিন্তু আর কোনো ভিন্নতা নাই। তাহলে আমি আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে কি যে এখানে যারা ছেদ করছে, যেই পয়েন্টে ছেদ করছে সেই পয়েন্টে 4টা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, একটা দুইটা তিনটা চারটা। রম্বসের ক্ষেত্রে সেম, এটা ক্ষেত্রে সেম, তার মানে 4টা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। তার মানে সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে, অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে, অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে কি বলে, অতিভুজ। তার মানে এখানে যেই কোণটা সমকোণ, এর বিপরীত বাহু কি এ, মানে রম্বসের এক বাহু, সে কি অতিভুজ হিসাবে কাজ করছে। তার মানে এক্ষেত্রেও এই রম্বসের যেই এক বাহু এটা অতিভুজ হিসেবে কাজ করছে, কারণ এখানে আছে একটা সমকোণ, আবার এখানে একটা সমকোণ, এর বিপরীত বাহুটাও কি অতিভুজ হিসেবে কাজ করছে। তার মানে আমরা জেনে আসছি সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তার মানে এই গেল আমাদের রম্বস সম্পর্কে খুঁটিনাটি আলোচনা, যেটা আমাদের জানা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, কারণ এটা না জানলে আমরা অঙ্কটা যখন করব হয়তো বেসিক থেকে জানতে পারবো না, হয়তো মুখস্থ করতে হবে। কিন্তু এখন আমরা বেসিক জেনে নিলাম, এখন আমরা অঙ্ক শুরু করব। চলো তাহলে বেসিক যদি তোমরা বুঝে থাকো ভাইয়ারা, একটু কমেন্টে জানিয়ে দিবে যে হ্যাঁ ভাইয়া বেসিকটা ক্লিয়ার। তাহলে বেসিকটা যদি ক্লিয়ার হয়, চলো আমরা অঙ্ক শুরু করছি। দেখো, একটি রম্বসের পরিসীমা ভাইয়া, একটা রম্বসের পরিসীমা, তার মানে একটা আনুমানিক রম্বস তুমি আঁকাও, যে কোনো একটা রম্বস, খালি রম্বসের মতো দেখতে হলেই হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার একটা রম্বস আমি কল্পনা করছি, এটা হচ্ছে আমার একটা রম্বস আমি কল্পনা করলাম। চিত্রটা দেখতে একটু অসুন্দর লাগতে পারে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু এটা রম্বসের মতো দেখতে হলেই হচ্ছে। পরীক্ষা হলে যদি তুমি আঁকিয়ে দিতে পারো খুব বেশি ভালো হয়। রম্বসের নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। এখন এই কর্ণকে যোগ করলাম আর এই কর্ণকে যোগ করলাম। কেন ভাইয়া কর্ণ কেন যোগ করলেন? কারণ এখানে অঙ্ক করতে হলে আমার কর্ণের কাজ আছে। দেখো এখানে কিন্তু ক্ষুদ্রতম কর্ণ বৃহত্তম কর্ণ বিভিন্ন ধরনের কথা বলছে, রাইট? এজন্য কর্ণকে আমি যোগ করলাম বা কর্ণ বানালাম। ক্লিয়ার? তার মানে আমি বলতে পারি
যে মনে করি এ বি সি ডি একটি রম্বস। এই বাংলা কথাগুলো আশা করি তোমরা দেখতে পারবা। একটি রম্বস যার এসি ও বিডি দুইটা কর্ণ না ভাইয়া বলো তো? এসিও একটা কর্ণ, বিডিও একটা কর্ণ। এসি ছোট কর্ণ মানে ক্ষুদ্রতম কর্ণ, বিডি বড় কর্ণ দ্যাট মিন্স বৃহত্তম কর্ণ। তার মানে এসি এবং বিডি যথাক্রমে এসি কি বলতো? ক্ষুদ্রতম কর্ণ ও বিডি বৃহত্তম কর্ণ, তাই তো? বিডি বৃহত্তম কর্ণ। এবং এরা কি ও বিন্দুতে ছেদ করে না বলতো? ও বিন্দুতে ছেদ করে কিনা? ও বিন্দুতে ছেদ করে। তার মানে এখানে যে কোণটা আছে এই কোণটা কত ভাইয়া আমাকে বলো তো? এখানে যে কোণটা আছে এই কোণটা অবভিয়াসলি 90 ডিগ্রি। এই কোণটা অবভিয়াসলি 90 ডিগ্রি। এগুলো তো 90 ডিগ্রি, কিন্তু আমি আর লিখলাম না, কারণ কি আমি এক পাশে 90 লিখলেই হয়ে যাচ্ছে অঙ্কটা, আর লাগে না। এইবারে দেখো তোমার তথ্যানুসারে কি বলা আছে? একটি রম্বসের পরিসীমা কত? 180 সেন্টিমিটার। এখন এখানে তুমি চাইলে ধরতে পারো যে রম্বসের এক বাহু হচ্ছে এ। কি বলো? এ। তার মানে তুমি এখন লেখো যে ধরি রম্বসের এক বাহু এ। অতএব রম্বসের পরিসীমা ইকাল কি 4a না বলো? যদি এক বাহু এ হয় তাহলে রম্বসের পরিসীমা কি 4a না? এখন রম্বসের পরিসীমা কি বলছে? 180 সেন্টিমিটার। প্রশ্ন মতে 4a ইজ ইকুয়াল টু কত বলো তো? 180 না? 180। তার মানে a ইজ ইকুয়াল টু কত? 180 ডিভাইড 4, 4 4 16, 4 5 20, 45 সেন্টিমিটার। কার দৈর্ঘ্য বলো? এই যে এ বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য বলো তো? এ বা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 45 সেন্টিমিটার। এটা কত? 45 সেন্টিমিটার। এটা কত বলো? 45 সেন্টিমিটার। সবাই 45 সেন্টিমিটার, রাইট? এটাও তো 45 সেন্টিমিটার। তার মানে দেখো আমি এখানে 90 ডিগ্রিকে আমি কল্পনা করছি, কারণ কি আমি এখানে সমকোণী ত্রিভুজ বানাতে চাচ্ছি, পিথাগোরাস অ্যাপ্লাই করতে চাচ্ছি, অতিভুজ বের করতে চাচ্ছি, ভূমি লম্ব এগুলো জানতে চাচ্ছি। এর জন্য আমি প্রথমেই এই যে পরিসীমাটা দেওয়া ছিল সেখান থেকে আমি ত্রিভুজের অতিভুজটা বের করে ফেললাম। তার মানে কি যে যেহেতু রম্বসের বাইরের যে বাহুগুলো এরা প্রত্যেকেই তো সমান, আর পরিসীমা যেহেতু দেওয়া আছে 180, সেখান থেকে আমি ক্যালকুলেট করে রম্বসের এক বাহু বা রম্বসের যে কোনো একটা পাশের বাহু আমি বের করতে পারি, সেটা হচ্ছে 45 সেন্টিমিটার গেল। এইবার আর একটা কথা বলা আছে, ক্ষুদ্রতম কর্ণটি কত বলো? 54 সেন্টিমিটার। একটু কথাটা বুঝো। তার মানে একটি কর্ণ D1 ইকুয়াল 54 সেন্টিমিটার। এইবারে দেখো এই যে এসি কর্ণটা, একটি কর্ণ D1 ইকুয়াল 54 সেন্টিমিটার, আর আমি এটাকে ধরি কি এসি। ধরলে কি কোনো বেশি ভুল হবে? হবে না, কারণ কি এসি কর্ণটা হচ্ছে এখানে ছোট কর্ণ। এসি কর্ণটা হচ্ছে ছোট কর্ণ। এখন আমি যদি ছোট কর্ণ ধরতে পারি, এখন আমার যেটা ভেরিফাই করতে হবে বড় কর্ণটা কে, আর বড় কর্ণটা কোথায় দুই ভাগে বিভক্ত হইছে, ছোট কর্ণটা কোথায় দুই ভাগে বিভক্ত হইছে। এখন দেখো এই যে এসি কর্ণটা এটা ও বিন্দুতে দুই ভাগে বিভক্ত হইছে, আর বিডি কর্ণটা ও বিন্দুতে দুই ভাগে বিভক্ত হলো। এখন বিডি কর্ণটা তো আমি জানি না, কিন্তু পুরা বিডি কর্ণটাকে যদি আমি এক্স ধরে নেই, একটু কথাটা বুঝো, যদি পুরা বিডি কর্ণটাকে আমি এক্স ধরে নেই তাহলে ওডি আর ওবি কি হবে বলো তো? ধরি বিডি কর্ণটি ইকুয়াল D2। একটু কথাটা বুঝো। তার মানে বিডি কর্ণটা যদি D2 হয়, তার মানে ওডি কত? D2/2, মানে অর্ধেক না? D2 অর্ধেক হবে কিনা? যদি পুরো বিডি কর্ণটা ও বিন্দুতে দুটো সমান খণ্ডে বিভক্ত হয়, তাহলে ওডি এবং ওবি কি দুটো সমান অংশে ভাগ, মানে ওই D2টা অর্ধেক হবে না বলো তো? তার মানে এই ওডিটা হবে D2/2 এবং ওবিটা হবে কি D2/2। এইবারে এই যে এসিটা কত বলো তো? এসিটা কত? 54 সেন্টিমিটার। তাহলে এই 54 সেন্টিমিটার অর্ধেক কত? 27 সেন্টিমিটার না? তার মানে এই যে ওএ আর ওসি এরা দুজন আবার 27 যোগ 27, তার মানে পুরা কর্ণটা 54 সেন্টিমিটার। তার মানে ওএ কত বলতো? ওএ হচ্ছে 54 নয়, এটা হচ্ছে 27 সেন্টিমিটার। কারণ কি? কারণ 54 কে অর্ধেক করলে আমরা পাবো 27। কত পাবো বলো? 54 কে অর্ধেক করলে আমরা পাবো 27 সেন্টিমিটার।
তার মানে দেখো, আমি এবার এই যে ও মানে এ ও ডি যেই ত্রিভুজটা আছে, যেই সমকোণী ত্রিভুজটা আছে, তার আমি অতিভুজ পেয়েছি, এবং এটাকে যদি আমি লম্ব কল্পনা করি, লম্ব পেয়েছি 27, ওডি ভূমি কল্পনা করো বা লম্ব যেটাই কল্পনা করো সেটা পেয়েছো তুমি d2/2। এখন এই এ ও ডি ত্রিভুজে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করব। তাহলে আমি বলবো যে ত্রিভুজ এ ও ডি এ, ত্রিভুজ এ ও ডি, আমি কি বলতে পারবো যে এডি স্কোয়ার ইকুয়াল ওডি স্কোয়ার যোগ ও এ স্কোয়ার। অনেকেই দ্বিমত পোষণ করতে পারে যে ভাই এটা কি লেখেন বুঝলাম না। আমি আবারও বলছি, এ ও ডি ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণটা কত, এ ও ডিটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তার মানে 90 ডিগ্রির বিপরীত কোণটা মানে কি, 90 ডিগ্রির বিপরীত বাহুটা মানে কি এডি। এডিটা কি বলতো, এডিটা হচ্ছে অতিভুজ। তার মানে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজটা কত বলো, 45 সেন্টিমিটার ইকুয়াল ওডি কত, ওডি হচ্ছে তোমার d2/2 তার হোল স্কোয়ার, আর ও এ কত 27 তার হোল স্কোয়ার। এইবার এই যে 27 স্কোয়ারকে এ পাশে পাঠাই দেবো, আর d2/2 যেটা আছে সেটাকে আমি এ পাশেই রাখবো। তাহলে কি আমি বলতে পারবো যে 45 স্কোয়ার বিয়োগ 27 স্কোয়ার ইজ ইকুয়াল টু d2/2 তার হোল স্কোয়ার। এবার এই যে বাম পক্ষটাকে আমি ঘুরায় ডান পক্ষে নিয়ে যাবো, আর ডান পক্ষটাকে ঘুরায় বাম পক্ষে আনবো। তাহলে কি আমি বলতে পারবো যে d2/2 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 45 স্কোয়ার বিয়োগ 27 স্কোয়ার। এবার এই d2/2 যেটা রয়েছে, এই d2/2 এই স্কোয়ারটাকে ওপাশে রুট করে দিলে আমি পাবো 45 স্কোয়ার বিয়োগ 27 স্কোয়ার। আর এই পুরা রুটটাকে আমি এবার d2/2 রাখলাম, দেখো d2/2 রাখলাম, এই 45 স্কোয়ার বিয়োগ 27 স্কোয়ারকে রুট করবো, দেখি কত হয়। 45 স্কোয়ার বিয়োগ 27 স্কোয়ার, এটাকে করব রুট, তাহলে পাবো আমি 36। তাহলে পাবো কত বলো, 36। তার মানে d2 পরিপূর্ণভাবে আমি পাবো 72 সেন্টিমিটার। আশা করি আমার কথা বুঝছো, কারণ এই দুইটাই পাশে আছে ভাগ, ও পাশে গেলে গুণ। তার মানে d1 ও রেডি, d2 ও রেডি। আর আমার এই অঙ্কটা 10 নম্বর যে অঙ্কটা রয়েছে 16.2, সেখানে আমার বলছে কি অপর কর্ণটা কত। অপর কর্ণ কিন্তু আমি বের করে ফেললাম d2, মানে কি পুরা হচ্ছে এসিটা আমি বের করে ফেললাম না বলো, পুরা এসি না সরি, পুরা বিডিটা আমি বের করে ফেললাম না বলো, সেটা কি d2। এখন আমার কি লাগবে, রম্বসের ক্ষেত্রফল। ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা যদি তুমি জানো তাহলে তোমার এক তুরির কাজ খালি। অতএব রম্বসের ক্ষেত্রফল, অতএব রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল কি হবে বলো, হাফ গুণ d1 গুণ d2 না বলো। তাহলে হাফ রইবে, d1 কত, d1 হচ্ছে 54 মানে ছোটটা, আর d2 হচ্ছে বড়টা মানে কত 72। এবার এখানে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব 36 গুণ 54, 36 গুণ 54 1944 বর্গ সেমি। দেখো এটাই ছিল আমাদের সম্পূর্ণ অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে কঠিন ভাবে ভাবার কিছু নাই। সম্পূর্ণ অঙ্কটা আমি খুবই সহজভাবে তোমার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। শুধুমাত্র তোমার অঙ্কটা পড়তে হবে, বুঝতে হবে, রম্বসের সম্পর্কে আইডিয়া রাখতে হবে, রম্বসের বাহুগুলো কেমন, কোন পয়েন্টে এরা কোন পয়েন্টে ডায়াগোনাল বা কর্ণগুলো সমান দুইটা খণ্ডে বিভক্ত হয়, এগুলোর কনসেপ্ট যদি তুমি মাথায় সাজাইতে পারো তাহলে অঙ্ক তোমার কাছে খুবই ইজি লাগবে বলে আমি মনে করছি।